নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি নতুন সিলেবাসে 2026-এ দ্বাদশ শ্রেণী সেমিস্টার 4 উচ্চ মাধ্যমিকের বাংলা প্রশ্নপত্র। এই যে নতুন সিলেবাসের সেমিস্টার 4 2026 বাংলা আজকে কেমন প্রশ্নপত্র এসেছে। আজ 12ই ফেব্রুয়ারি 2026। এই প্রশ্নপত্রটা তোমাদের 10টা থেকে 12টা পর্যন্ত মোট 40 নাম্বার প্রশ্নের পরীক্ষা হয়েছে। আজকের আমি আমার ভিডিওয়ে এই প্রশ্নটা তোমাদেরকে দেখাবো। পরবর্তী তোমরা যখন বিষয়গুলো পড়বে বা এখন যারা ক্লাস 11 এ সেমিস্টার 3 দেবে, পরের বছর তোমাদের এই প্রশ্নটা অনেকটা কাজে আসবে। কারণ এই প্রশ্নটা দেখে তোমরা বুঝতে পারবে যে তোমাদের ঠিক কিরকম ভাব প্রশ্নের ধরন আসবে, তোমাদের কিরকম ভাব প্রশ্ন হবে সেইটা। তাহলে আজকে আমি চলো তোমাদের এই প্রশ্নে কিছু কথা আমি বলে রাখি। এই যে সেমিস্টার 4 পরীক্ষায় এখানে কিন্তু তোমাদের একটা খাতা দেওয়া হবে পরীক্ষা সেন্টারে, যেখানে 24টা পেজ আছে। আর এই 24টা পেজের মধ্যেই তোমাদেরকে অ্যান্সার করতে হবে। যদি তোমরা কোথাও রাফ করতে চাও, রাফ সাধারণত সায়েন্স গ্রুপ বা যারা কমার্সে পড়ো তাদের ক্ষেত্রে রাফটা কাজে লাগে। যদি সেরকম রাফটা করতে চাও তোমরা কিন্তু পিছন দিকের পাতায় অবশ্যই রাফ করবে, কিন্তু সামনের দিকে কোনো পাতা বা এক্সট্রা কোনো পাতা তোমরা পাবে না। সামনের দিকে পাতা তোমরা ব্যবহার করতেও পারো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের 24-এর বেশি পেজ দেওয়া হবে না। তোমাদের উত্তর লেখা শেষ হয়ে গেলে লাইন টেনে ইনভিজিলেটর একটা সাইন করবেন। তাহলে আজ আমি তোমাদেরকে এই বাংলা প্রশ্নপত্রটা কেমন হয়েছে সেটা দেখাই। প্রথমে দেখো, বিভাগ কয়ে দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে তোমাদের 5 নাম্বার আছে, অথবা 3+2 5 নাম্বারের প্রশ্ন। মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া গল্পে নবীন চরিত্রটি আলোচনা করো। আমি আমার আগের ভিডিওয়ে তোমাদের এই বাংলার যে মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া গল্পের নবীন চরিত্র সেটা আমি আলোচনা করে দিয়েছিলাম। তোমরা যারা আমার চ্যানেল ফলো করো বা সাবস্ক্রাইব করেছো তারা অবশ্যই এই ভিডিওটা আগেই দেখেছো। নেক্সট প্রশ্ন দেখো, অসম্ভব দুশ্চিন্তা হলো গৌরবীর। গৌরবীরের পরিচয় দাও। গৌরবীরের দুশ্চিন্তার কারণ কি ছিল? এটা তোমাদের 3+2। তাহলে তোমরা নবীন চরিত্রে শুধু 5 আর এখানে 2+3 যে কোনো দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে বিভাগ ক। এরপর তোমাদের আছে 2 নাম্বারে। এখানেও তোমাদের দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে তোমাদের নাম্বার থাকবে 5। যেমন মধ্যবিত্ত মোদির জগতে আমরা বেদনাহীন অন্তহীন বেদনার পথে উদ্ধৃত অংশটির তাৎপর্য বুঝিয়ে লেখো। তাহলে কি, মধ্যবিত্ত মোদির জগতে আমরা বেদনাহীন অন্তহীন বেদনার পথে উদ্ধৃত অংশটির তাৎপর্য বুঝিয়ে লেখো। এই যে লাইনটা তোমাদের লেখা আছে এই লাইনটার অন্তর্নিহিত মানে ব্যাখ্যা করতে হবে। পরে দেখো দিয়ে আছে, মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো, ছেলে এলো না। কবিতাটি কোন প্রেক্ষিতে লেখা? ছেলের ঘরে না ফেরার কারণ কি? তাহলে কি, মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো, ছেলে এলো না। কবিতাটি কোন প্রেক্ষিতে লেখা? ছেলের ঘরে না ফেরার কারণ কি? এই দুটো প্রশ্নের মধ্যে তোমাদের যে কোনো একটা করতে হবে 5 নাম্বার। প্রথমের প্রশ্নটা 5, পরেরটা 2+3, যে কোনো একটা তোমরা করবে। এরপর তোমাদের 3-এর দাগে এখানেও তোমাদের দুটো প্রশ্নের মধ্যে যে কোনো একটা করতে হবে, এরও মান তোমাদের 5। এই তো জীবনের সত্য কালীনাথ। জীবনের সত্য কি? বক্তা কিভাবে এই সত্যে উপনীত হলেন? পরে দেখো, পুরনো দিনের কথা ভুলে যান চাটুর্যে মশাই। কোন প্রসঙ্গে কে কাকে একথা বলেছেন? পুরনো দিনের কথাটি কেন ভুলতে বলা হয়েছে? তাহলে প্রথমে আছে, এই তো জীবনের সত্য কালীনাথ। জীবনের সত্য কি? বক্তা কিভাবে এই সত্যে উপনীত হলেন? পুরনো দিনের কথা ভুলে যান চাটুর্য মশাই। কোন প্রসঙ্গে কে কাকে কথা বলেছেন? পুরনো দিনের কথাটি কেন ভুলতে বলা হয়েছে? এই গেল তোমাদের দুটো প্রশ্ন। এখানেও তোমাদের 5 নাম্বার। তাহলে তোমাদের মোট এখানে অর্থাৎ প্রথম পেজে ক বিভাগে কটা প্রশ্ন করলে 5 নাম্বার করে? 3টি। 3 5 15 নাম্বারে হলো। তোমাদের মোট 6টা প্রশ্ন 30 নাম্বারে লিখতে হবে। এরপর তোমরা আসবে 4-এর দাগে।
4টি প্রশ্নের মধ্যে যে কোনো 2টি প্রশ্ন লিখতে হবে। এখানে তোমাদের নাম্বার থাকবে 5। অমন নবীন চোখ তো আমার নেই, তবু তোমার দেখার সঙ্গে সঙ্গে আমিও দেখতে পাচ্ছি। কে কাকে একথা বলেছে, বক্তা কি দেখতে পেয়েছেন তা লেখুন। তাহলে কি, অমন নবীন চোখ তো আমার নেই, তবু তোমার দেখার সঙ্গে সঙ্গে আমিও দেখতে পাচ্ছি। কে কাকে একথা বলেছে, বক্তা কি দেখতে পেয়েছে তা লেখো। এটা 2+3। এরপর দেখো, এ কি উৎপাত, আমি আসি ভাই, কে কাকে কথাটি বলেছে, কেন বিষয়টি উৎপাত বলে মনে হয়েছে। এরপর বলো যে সুধা তোমাকে ভোলেনি, সুধা কেন অমলকে ভোলেনি, এই সূত্রে সুধা চরিত্রটি সংক্ষেপে আলোচনা করো। তাহলে এরপরে দেখো, ডাকঘর কার লেখা, ডাকঘর শব্দটি সাধারণ অর্থ কি, রবীন্দ্রনাথ কোন তাৎপর্য ডাকঘর নাটকটি নামকরণ করেছেন। তাহলে তোমাদের ABCD এখানে আছে 4টে, এর মধ্যে যে কোনো কটা করতে হবে 2টো। তোমরা কিন্তু এই যে সুধা চরিত্রটি ভোলনি, এটাও ডাকঘর থেকেই এসেছে। আবার নিচেও একটা ডাকঘর কার লেখা, ডাকঘর শব্দটি অর্থ কি, এটাও কিন্তু সহজ আছে। এগুলোর মধ্যে তোমরা নবীনও পেয়েছো, এখানে যে কোনো 2টো তোমরা অবশ্যই লিখতে পারবে আশা করছি। এরপর দেখো, 2টি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে আছে তোমাদের 5। বাংলা চিত্রকলার ইতিহাসে অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান সংক্ষেপে লেখো। বাংলা চিত্রকলার ইতিহাসে অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান সংক্ষেপে লেখো। অথবা তথ্যচিত্র কাকে বলে, বাংলা তথ্যচিত্রের ধারা সম্পর্কে আলোচনা করো। 2+3। তাহলে তোমাদের মোট কত নাম্বার হলো, ওদিকে 15, এখানে তোমাদের 2টো 5-5 10 নাম্বারে। তোমরা এই যে 4-এর দাগের 5-5-10 2টো প্রশ্ন পেলে, নিচে একটা আছে 5 নাম্বারে বাংলা চিত্রকলা ইতিহাসে অবনীন্দ্রনাথ ঠাকুর অথবা তথ্যচিত্র থেকে 5। তাহলে মোট এখানে কত হলো, 15। আর তোমরা প্রথম পেজে কত করেছো, 15, মোট 30 নাম্বার। বাকি রইল 10 নাম্বার, 40। এখানে তোমাদের নিম্নলিখিত যে কোনো একটি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুযায়ী কম বেশি 400 শব্দে একটি প্রবন্ধ রচনা। এখানে আছে তোমাদের 10। প্রথম যে প্রবন্ধ আছে, পরিবেশ ও বিপণন মানুষ, প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ করে পরিণতি দানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো। অর্থাৎ তোমাদের এখানে কিছু পয়েন্ট হিসাবে দেয়া আছে, সেইগুলোর ওতে ভিত্তি করে তোমাদের রচনাটা লিখতে হবে। বিগত শতাব্দী 2টি বিশ্বযুদ্ধ এবং সেই সঙ্গে শিল্প বিপ্লবের কল্যাণে মানব জীবনে নানা উন্নতি সত্ত্বেও আমাদের শান্তি অনেকখানি বিঘ্নিত হয়েছে। তাই কবিকে আক্ষেপের সুরে বলতে হয়েছে, দাও ফিরে সে অরণ্য, লও এ নগর। স্বার্থের সংঘাতে লোভের অপরিমিত স্বভাব, ভাতৃদ্বন্দ্ব, অনেককে চোরাবালি, উপনিবেশিক শাসন শোষণ ভারতের সমস্যাকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে, যার জন্য দেখা দিয়েছে আয় ও সম্পদের ক্ষেত্রে বৈষম্য। এই বৈষম্যের ফলে দেখা দিয়েছে দারিদ্র্য, দারিদ্র্য দ্বারা যেমন বিঘ্নিত হয়েছে ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য, তেমনই নষ্ট হয়েছে বাস্তুতন্ত্র ও প্রাকৃতিক ভারসাম্য। ফলে বর্তমান পরিবেশে যে পরিবর্তন দেখা দিয়েছে, তাতে পৃথিবীর মানুষ বিপন্নতায় আক্রান্ত, তাই তার সুরক্ষায় প্রয়োজনীয়তায় প্রকট হয়ে উঠেছে। এই সূত্র অবলম্বনে তোমাদের একটি প্রবন্ধ রচনা করতে হবে। নেক্সট তোমাদের দিয়েছে সমরেশ বসু, এই দুটোর মধ্যে যে কোনো একটা। সমরেশ বসু দিয়েছে তোমাদের যে পয়েন্ট, জন্ম 11ই ডিসেম্বর 1924 খ্রিস্টাব্দে, বর্তমান বাংলাদেশে বিক্রমপুরে, কৈশোরে অতিবাহিত হয় কলকাতার উপকণ্ঠে নৈহাটিতে। পিতৃদত্ত নাম সুরতনাথ বসু, অর্থাৎ তার বাবার দেওয়া নাম। পিতা মোহিনীমোহন বসু, মাতা শৈবলিনী বসু। বিচিত্র সব অভিজ্ঞতার জীবন ছিল ভরপুর। এক সময় মাথায় ফেরি করে ডিম বিক্রি, পরে ইচ্ছাপূরণ গান অ্যান্ড সেল ফ্যাক্টরিতে চাকরি। এই পর্বে কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়া, জেলখানায় বসে
লেখা প্রথম উপন্যাস, কালিকট ও ভ্রমণ ছদ্মনামে লেখা উপন্যাস, বিখ্যাত উপন্যাস বিটি রোডের ধারে গঙ্গার বিবর প্রজাতি, কৈশোর উপন্যাস মোক্তা দাদুর কেতুবৎ, জোনাকি ভূতের বাড়ি। এই ছিল আজকে দুটো প্রবন্ধ, এখানে তোমাদের 10। আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে। পরবর্তী ভিডিওয় আমি তোমাদের পরবর্তী পরীক্ষার প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, আর এই প্রশ্নের উত্তরগুলো আমি আমার পরবর্তী ভিডিও আলোচনা করে দেবো। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী বিষয় নিয়ে। ধন্যবাদ।